কালিনী মা সবাই যেন নীরব হয়ে গেছে, যাও সত্যি বাসে প্রবেশ করো। আমায় আশীর্বাদ করো জননী, তোমার আমার কার্য যেন সাফল্য হয়। যাও। এখনো যে বেহুলা জেগে আছে, আমি জাগা ঘরে কি করে লোকাইকে দংশন করবো? বেহুলা জেগে আছে? এ মা, তুমি চিন্তা করো না, আমি তার ব্যবস্থা করছি। কোথায় রয়েছে নিদ্রাণী দেবী করিলাম স্বরূপ, এই মুহূর্তে দাও বেহুলা নয়নে কালিনী দেখো। কোথায় হতে যেন কারণ নদীর আমার নয়নে বেশি এলো, দুই নয়ন খাজিরে বন্ধ হয়ে আসে আমায়। স্বামীকে তুমি জেগে উঠো, আমার নয়নে কাল নিদ্রা ভর করেছে। ওগো তুমি আমি কি করে সাড়েছি জেগে থাকবো? আমি কি করে কাটাবো সাড়েছি বাসরি ঘরে? ওই আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমন স্বামী, ওগো তুমি জেগে উঠো। আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমন। আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমন। আমি সারা নিশি জেগে কাটাবো, আমি সারা নিশি জেগে কাটাবো। আমার স্বামী রোজনী নিশি জানে, আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমন। আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমন। নিশি জাগি কেমন, নিশি জাগি কেমন। 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে, এই পবিত্র বাসরূপে সাক্ষী রেখে আমি ঘুমিয়ে পড়লাম স্বামীর পদতলে। কালিনী বলো মা। বাসরে জ্বলিয়ে আছে বাতি, মারি বেলেজের বাড়ি অপবিত্র হবে লক্ষ্মীদ্বারে বাম পায়ের কনিষ্ঠ অঙ্গ, সেই অঙ্গলে দেবে তুমি সবল প্রতিজ্ঞা হবে আমার পালন চাও। তাই যেন হয় মা। প্রবেশ করো এবার। প্রণাম। দেহের মূল হইতে করলাম মশা সৃষ্টি, সেই মশা সৃষ্টি করলাম হস্তে তুলে, এবার দিলাম আমি লক্ষ্মীদ্বার সর্বাঙ্গে ছেড়ে। এ কি, আজ কোথায় এলাম আমি? অনুভব হয় আমি স্বর্গে এসেছি, কিন্তু আমি তো প্রবেশ করেছি লোবাসর ঘরে। এই স্বর্গধাম কি করে হতে পারে? কার বা রূপের তেজ, কার বা জ্যোতি, কার বা তেজের শক্তিতে আজ লোবাসর ঘর স্বর্গ সম হয়েছে। এই সন্ধান আমাকে যাতেই হবে। কার বা রূপের তেজ, কার বা রূপের জ্যোতি, আমাকে দেখতে হবে। এ তো বেহুলা লক্ষ্মীর রূপের জ্যোতি। আহারে,
ঈশ্বর যেন তাদেরকে নিজ হাতে তৈরি করেছে। যত দেখি তত দেখার ইচ্ছে জাগে মনে। আহারি চন্দন চন্দন তিলক ভালো নর্তেতে সাজে, অর্ধচন্দ্র সাজে যেন গগনের মাঝে। কণ্ঠেতে মুখ তাহার গজমতি মালা, সারি সারি ছবি আছে যেন চন্দ্রকলা। মকর কুণ্ডল তার সর্বনেতে দলে, হিমগিরি মধ্যে যেন দিবাকার জলে। লক্ষিন্দরীর বামে ধনী শুইয়া আছে পাশে, আজ ধনী রানী হবে শ্বশুরের দোষে। ওরে মূর্খ চাঁদ, এত সুন্দর সন্তান জীবনে পেয়ে কেন দিনের সঙ্গে বাদ বিসম্বাদ করেছিলিস? সেই অপরাধে হবি তুই আজ সন্তানহীনা। তোর পুত্রকে আমি করবো ধ্বংস, পিতা ডাক থেকে আমি তোরে করবো বঞ্চিত। ওরে ওরে কুলাঙ্গার লক্ষিন্দর, তুই মৃত্যুর জন্য হো প্রস্তুত, কালনাগিনী করবে তোকে ধ্বংস। কেন বলছি না? আমি লোকাকে দংশন করতে গিয়ে যেন আমি পারলাম না। আমার কেন বিবেক, আমার মন আমার বাধা দিচ্ছে। না 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 না, আমি পারবো না লোকাকে দংশন করতে। আমি শতপুত্রের মা, এক মা হয়ে আর এক মায়ের কলকি করে খালি করি। আমি আমি কেন দেবীর সাথে শপথ করেছিলাম? একদিকে মনসার সাথে শপথ, একদিকে সন্তানের সমলক্ষায়। বিধাতা গো, আমি কোন পথে যাব? কেন সত্য করেছিলাম আমি মামন সার, শোনে গো কেন কেন সত্য কেন সত্য করেছিলাম তুমি বলো বলো করি কি উপায়? ওগো কেমনে শিব আমি মালা লক্ষ্মী করে একদিন বৃন্দাবনে দেখেছিলাম কৃষ্ণ রাধা রানী গো। হরিণ কায়ের ভবেশ্বরী বেহুলালা জমি গো। একদিন বৈকুণ্ঠ ধামে দেখিব লক্ষ্মী নারায়ণ। ওগো তেমনি যুগল দেখিল বাসর মনে গো। কিছুতেই না কিষাণ গল্প না, তবে আমাকে নিশি প্রভাত করতে হবে এই লোহবাসর ঘরে। আমি তাই গল্প লখাই রে, তুই আমার সন্তান না হলেও আমি তোর মাতৃসম, তোর মায়ের মতো সন্তান ভেবে সারাটি নিশি আমি তোর সেবা করতে চাই। সকাল হলে আমি বাসর ঘর থেকে বেরিয়ে যাব। আমি তোকে দংশন করব না বাচ্চা, সন্তান বলে সেবা করব।
তুই বেঁচে থাকিস, বেঁচে থেকে পিতার অবর্তমানে সম্পর্কের শাসক হবি, প্রজা পালন করবি, এই যে আমার হৃদয়ের ইচ্ছে। কিন্তু ভুল করে তুই নাগিনীর কাছে অপরাধী হোস নে বাছা, তুই অপরাধ করিস নে। আমি যে তোকে বাঁচিয়ে রাখতে চাই, শর্ত পালনের জন্য আজ নিশি আমাকে বাসর করে যে কাটাতে হবে। তাই আমি তোর সেবায় বসছিলাম বাছা, সেবায় বসছিলাম। তাই নাগিনী আজ বেহুলা লক্ষিন্দরের রূপ দর্শন করে আজ সে বিস্মিত হইয়া পড়েছে। তাই মায়ের কাছে বলছে, মা গো, তোমার সঙ্গে সত্য করে আমি বড় ভুল করেছি। তাই নয়ন জলে বুক ভাসে কাঁদে আর বলে, ও বাসর ঘরে কান্দে কার নাগিনী রে। ওগে নমবন্দি নমবন্দিবা নমনারায়ণী রে বাসর। মাগনি জগুনে মরতিমা নাগের জননী রে। মাগতি ভুবন মহজাইরা লক্ষিন্দরের রূপে। নাগিনী বলে, মাগো, আমি যে লক্ষিন্দরকে দর্শন করতে পারলাম না, তাই ওরে লক্ষিন্দর তুমি জেগে ওঠো। এই কথা বলে এমন সময় আকাশবাণী হয়েছে, মা মনসা দেবী বললেন, ওরে নাগিনী, প্রভাত হয়ে গেলে আর লক্ষিন্দরকে দংশন করতে পারবো না, তাই তুমি অবিলম্বে দংশন করো। যেইভাবে কথা বলেছে, বলছে, মাগো, আমি কি করে দংশন করব? মাগো সরে ভাঙ্গ শরীর গণি, দেখি ঠায় ঠায় রে বাসর। মাগতি লপরিমাণ দোষ লক্ষিন্দরের নাই রে। নাগিনী বলে, মাগো, সূর্য চন্দ্রের কলঙ্কের দাগ রয়েছে, কিন্তু লক্ষিন্দরের দেহে কলঙ্কের দাগ নেই, কোথাও সে অসুচির পাচ্ছি না, কি করে আমি দংশন করব? দেবী মনসা আকাশবাণী হয়ে বললেন, ওরে নাগিনী, সপ্তম প্রদীপ জ্বলছে লোহার বাসর ঘরের মধ্যে, সেই প্রদীপ তোমার নিঃশ্বাস দিয়ে নিভিয়ে দাও এবং তোমার লেজ দিয়ে সেই ব্রহ্মার উচ্ছিষ্ট তৈল তার গায়ে ছিটিয়ে দাও, দেহখানা অসুচি হয়ে যাবে। বেশ মাগু, আমি তোমার কথা মতো এই যে আমি প্রদীপ নিবেদিত করলাম। মাগো, আমি যে তৈল ছিটিয়ে দিয়ে দেহের মধ্যে আমি দেহখানা অসুচি করেছি, কোনো দোষ পাচ্ছি না আমি। এমন সময় মা মনসা দেবী তৎক্ষণাৎ দেহ থেকে ময়লা ছুটিয়ে মায়া মশা তৈরি করে পাঠিয়ে দিলেন লোহার বাসঘরের মধ্যে। যেইভাবে লক্ষিন্দরের পায়ে কামড় দিয়েছে, তৎক্ষণাৎ এ কি করলি লখাই? আমি তো তোকে দংশন করতে চাইনি বাচ্চা মোর, তো কেন মাই পদাঘাতে করলি? যে আমি তোকে ক্ষমা করলাম, আবার বসলাম আমি তোর সেবায় করতে। ওরে দ্বিতীয় বারো লাথি মারে নাগিনীর মস্তকে বাসর।
একবার নয় দ্বিতীয়বার তুই আমার মস্তকে পদাঘাত করলে অনেক কুলাঙ্গার, তুই রাজপুত্র বলে তোর আত্মহংকার বেড়ে গেছে। এই কাল লাগেনি তোর মা সমতুল্য হয়েও আজ তোর কাছে একবার নয় দুইবার জাগাতে পেল। আর তোকে আমি ছাড়বো না, আমি তোকে বললাম না রে লখাই, পুত্ররা কুপুত্র হতে পারে কিন্তু মাতারা তো কুমাতা কখনো হয় না। দ্বিতীয়বার তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু সাবধান, দ্বিতীয়বার তুই যদি অপরাধ করিস ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে তোকে রক্ষা করতে পারবে না। আবার বসলাম আমি তোর সেবা করার জন্য। ওরে তৃতীয়বার লাথি মারে নাগিনীর উপরে। ওরে অপসই পাঠাবো নথায় জমে দুয়ারে রে। সাক্ষী রাখে সূর্য চন্দ্র যত পশু পাখি রে। ওরে সাক্ষী থাকো আকাশ বাতাস যত নদী নদী রে। ও সাক্ষী থাকো ও গুরুদেব যতই ভক্ত মন রে। খায়ের বাম পায়ে আমি করিলাম দংশন রে। বজ্রাঘাত আমার মস্তকে আর পারি না সহ্য করতে। ওরে ওরে লখাই, ভেবেছিলাম তুই জগতের বুকে বেঁচে থাকবি, কিন্তু তুই আজ নিজ ঘর মনসে মৃত্যুকে হাত ছাড়ি দিয়ে ডাকছি। তুই অপরাধ করেছিস আর তোর নাই নিস্তার। কাল লাগেনি পাঠাবে তোকে জমের ডুকার। হে স্বর্গের দেবতা সকল তোমরা সাক্ষী হও। হে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে যত জীব যত দেব দেবতা সবাই তোমরা সাক্ষী হও। এই আকাশের চন্দ্র সূর্য তারা নক্ষত্র তোমরা সবাই সাক্ষী হও। হে পশু পাখি, হে বনলতা পাতা তোমরা সবাই সাক্ষী হও। অপরাধ করেছিল কীর্তন, অপরাধীকে সাজা দেওয়া প্রতি ধর্মে প্রমাণ। এই ভেবে লখায়ের ওই তো বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে আমি অলক্ষী দেখতে পেয়েছি। এই অলক্ষী ভেবে করিল ধ্বংস। একই বেহুলা